Don't look down. Hang on. তো বন্ধুরা, হলিউড থেকে একটা খতরনাক ডেঞ্জার ডিজাস্টার মুভি আছে। মুভিটার নাম হলো গ্রিনল্যান্ড 2 মাইগ্রেশন। তো মুভিটা দেখে আমি কমপ্লিট করছি। তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও অ্যামাজন প্রাইম ভিডিওতে যাই দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 1 ঘন্টা 38 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা সার্ভাইভাল অ্যাকশন থ্রিলার ফিল্ম। তার আগে বলে দিই, তোমরা যদি প্রথম পার্ট দেখছো গ্রিনল্যান্ডের, তাদের জন্য এই মুভিটা খুবই ভালো হবো। আর যারা যারা এই মুভিটা ডাইরেক্ট দেখতে চাও তাদের জন্যও ভালো হবো, কারণ আমি এই রিভিউতে দুটো মুভির রিভিউ করে দেবো। প্রথম পার্টে কি হয়েছিল আর সেকেন্ড পার্টে কি হইতেছে সেটাও বলবো। তো প্রথম পার্টের কথা যদি বলি, প্রথম পার্টে দেখানো হয়েছিল পৃথিবীর ভিতরে একটা কমেট এসে পড়ে, তারপর পৃথিবীটা পুরো ধ্বংস হয়ে যায়। পৃথিবীর 70% মানুষ মারা যায়, পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে। খাওয়া দাওয়া নাই, পানি নাই। সেখানকার লোক কিভাবে সার্ভাইভাল করতেছে, আমাদের যে মেন ক্যারেক্টার আছে জনের ছেলে আর বউ নিয়ে কিভাবে একটা বাংকারের ভিতরে পলাইলো। তারপরে সেকেন্ড পার্টের কথা যদি বলি, এখন যেটা রিলিজ হয়েছে, তো সেখানে দেখানো হয়েছে বাংকারটার ভিতরে 4 বছর তারা থাকছে। থাকার পরে একদিন হঠাৎ করে ভূমিকম্প হয়, তারপর সেখান থেকে সব মানুষ বাড়ায় আসে। তো আমাদের যে জন আছে, জন আর তার ছেলে, তার বউ আর কিছু লোক ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করে। সেখানে যাতে গেলা কত ধরনের প্রবলেম দেখা দেয়, সুনামি আসে, মৌসুমি ঘটনাগুলা হয়, ভূমিকম্প হয়, এই মোরা রেডিয়েশনও ছড়ে গেছে। তারপর কি হয় না হয়, তারা কিভাবে সার্ভাইভাল করবো সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবে অ্যামাজন প্রাইম ভিডিওতে যায়। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি ভাই, আমার কাছে এই মুভিটা জবরদস্ত লাগছে ভাই। মুভির ভিতরে যেভাবে দেখানো হয়েছে দেশ ধ্বংসর সিনগুলা অসাধারণ ছিল ভাই। আমাদের যে মেন হিরো আছে জন তার ফ্যামিলিকে নিয়ে কিভাবে সার্ভাইভাল করতেছে, তুফান, বৃষ্টি, এমরাল, সুনামি, বহু ধরনের বস্তু দেখানো হয়েছে মুভির ভিতরে। সবগুলো কিন্তু অসাধারণ ছিল ভাই। প্রথম হাফটার কথা যদি বলি ভাই, প্রথম হাফটা ভাই অসাধারণ ছিল ভাই। প্রথম হাফের ভিতরে যেভাবে রেডিয়েশন, তারপর হলো বাংকারের ভিতরে হাই ক্যাসাল ঝগড়া, সেগুলা দেখানো হয়েছে। এমরা খাওয়া দাওয়া নাই গিয়া 1 সপ্তাহ খাওয়া বাইসে আছে, তারা সমুদ্র মাঝখান দিয়ে যায়, সুনামি আসে, সেই সিনগুলা দেখতে খুবই ভালো লাগে। যেমন সুনামির কথা যদি বলি, সুনামি গুলা যে দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই দেখানো হয়েছে, রিয়েলিস্টিক মনে হয়। যেমন ভাবে এই মেঘের বস্তুগুলো দেখানো হয়েছে, বিজলি চমকাইতেছে, সেই সিনগুলো কিন্তু খুব ভালোভাবে দেখানো হয়েছে। আর যেগুলো ভিএফএক্স ভিজুয়াল গুলো ইউজ করছে না ভাই, মানতে লাগবে টপ ক্লাস ভাই। যেগুলো ধ্বংস সিনগুলো দেখানো হয়েছে, ইংল্যান্ড শহরটা পুরা পৃথিবীর ভিতরে মানে জলের ভিতরে ডুবে গেছে, সেই সিনগুলো অসাধারণ ছিল। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ভাই টপ ক্লাস ছিল। বাকি যত ক্যারেক্টার ছিল ভাই, তারা টপ ক্লাস অ্যাক্টিং করে দেখাচ্ছে মুভির ভিতরে ভাই। আর মুভির ডাইরেকশন খুবই ভালো। আর মুভিতে টাকা খরচ করছে ভাই, মানতে লাগবো ভাই। যেভাবে ভিএফএক্স ভিজুয়াল ইউজ করছে ভাই, অসাধারণ ভাই। যেগুলা ফাইট সিন দেখানো হয়েছে, লাস্টে দিক গান ফাইট, ক্লাইম্যাক্সটা অসাধারণ ছিল। তার মুভির হিন্দি ডাবিং কিন্তু খুবই ভালো হয়েছে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, কোনো ধরনের প্রবলেম নাই গিয়া। আর তোমরা যদি মুভিটা দেখছো তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এরকম রিভিউ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।